أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা গত সবকে পড়েছিলেন সবক নাম্বার 5। সেখানে পড়া ছিল আপনাদের হারাকাতের পড়া। হারাকাত কাকে বলে? যাবার যে পেশকে হারাকাত বলা হয়, এটাই আপনারা পড়েছিলেন। আজকের পড়া হবে আপনাদের সবক নাম্বার 6। এখানে পড়া হবে আপনাদের হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দাহর পড়া হবে। তাহলে হুরুফে মাদ্দা, এখানে বাংলায় এই মাদ্দা শব্দটি বললে এমন হবে টান টান, মানে একটু সুর দিয়ে পড়া, টান দিয়ে পড়তে হবে। তাহলে হুরুফে টান, হুরুফে টানের পড়া, এটা বলতে পারেন হুরুফে টানের পড়া। তো আরবিটাই মুখস্থ করবেন, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। নাম্বার 1 হলো আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। তাহলে এখানে আমরা সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা হলো, হুরুফে মাদ্দা তিনটি হলো। একটা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। এবারে আমরা দেখব যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা পড়লাম, আলিফ মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা পড়লাম, ইয়া মাদ্দা কাকে বলে? ওয়াও মাদ্দা পড়লাম, ওয়াও মাদ্দা কাকে বলে? তো এই দুটো পরে আসছে, এই দুটো পরে আসছে, এখন এটার পড়া হবে। দেখেন, আলিফ মাদ্দা কাকে বলে এটা জানার জন্য শুধু এতটুকুই মাথার মধ্যে ঢুকিয়ে নিলে হয়ে যাবে। আলিফ, ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। আলিফ থাকবে, ডান দিকে জাবার থাকবে, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। এতটুকুন শব্দ। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। এতটুকুন মুখস্থ করে নেন এখন। বারবার 3-4 বার বলে মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। 3-4 বার বলেন। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। এতটুকুন 3-4 বার বলে মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। আচ্ছা, আশা করি আপনাদের এটাই মুখস্থ হয়ে গিয়েছে। একদম সোজা। এবারে দেখেন, ঠিক আছে, আলিফের ডান দিকে যাওয়ার এটা তো আলিফ মাদ্দা হলো, কিন্তু এটাকে পড়বো কেমন ভাবে? এটাকে পড়বো কেমন ভাবে? এটাকে পড়তে হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের ডান দিকে যাওয়ার আলিফ মাদ্দা পড়তে হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো দেখেন, এখানে বাংলায় যেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম এটাই লেখা রয়েছে, আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এই যে পড়াটা আসছে, এই পড়াটা কিন্তু পিছনে হয়ে গিয়েছে। এই পড়াটা পিছনে হয়ে গিয়েছে। দেখেন, পিছনে হয়ে গিয়েছে কেমন ভাবে? এখানে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, এটা আমরা কোথায় পড়েছি? সবক নাম্বার 5-এ হারাকাতের পড়ায় পড়েছিলাম। তো হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, এমন ভাবে পড়েছিলাম। এখানে পার্থক্যটা কি হচ্ছে? এখানে একটা আলিফ আসছে, একটা আলিফ আসছে। আর যেটা বা জাবার বা বলতাম, স্পিডে টান হতো না, বা জাবার বা, সেখানে একটু টান হবে, বা জাবার বা। যেটা তাড়াতাড়ি পড়তাম সেটা টান দিয়ে পড়তে হবে। বাকি পুরোটাই একই, পুরোটাই একই। শুধু খালি কি এখানে একটু টান দিয়ে পড়তে হবে। তো দেখেন, একদম সোজা পড়া। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। এটা তাহলে এমন ভাবে পড়তে হবে। তারপর দেখেন, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا،
জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা। এমন ভাবে টান দিয়ে পুরোটা পড়তে হবে। মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার অ, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। ব্যাস, এটা এমন ভাবে পড়তে হবে। তাহলে উপরে কি পড়লাম? হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? এই এই যে এতটুকুন খেয়াল রাখলে হয়ে যাবে। এই এতটুকুন, এই আলিফ আর জাবার। আলিফ আর জাবারকে খেয়াল, আলিফের ডান দিকে যাবার, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা পড়তে হবে কেমন করে? এক আলিফ পরিমাণ টান দিয়ে। ব্যাস, এটা পুরোটা হয়ে গেল। এবার এখানে আমি পড়ে দেখিয়ে দিয়েছি, এটা তো আপনারা দেখেছেন। এবারে আপনারা দেখেন অনুশীলন। অনুশীলন, অনুশীলনের মধ্যে চারটি মাত্র পড়া দেওয়া রয়েছে। তো এই চারটি পড়া আপনাদেরকে সুন্দর করে তৈরি করতে হবে। চারটি পড়া দেওয়া রয়েছে, দেখেন। এখানে রয়েছে প্রথমবারে জা আলিফ জাবার জা। এখানে তাহলে কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। তারপরে দেখেন শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। তারপরে দেখেন ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গাইন জাবার গ, ফা র গ। এটা হারাকাতের পড়া টাকানো হচ্ছে না, এটা হুরুফে মাদ্দার পড়া, আলিফ মাদ্দার পড়া টাকানো হচ্ছে, এটা হারাকাতের পড়া টাকানো হচ্ছে না। তাহলে ফা র, ফা র, দেখছেন রটা টান হচ্ছে, ফা র গ। তারপর দেখেন জিম পেশ জু, নুন আলিফ যাবার না, এই নাটা টান হচ্ছে কারণ এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন আলিফ যাবার না, জু না, হা পেশ হু, জু না হু। এটাই ছিল আজকের পড়ার অনুশীলন। এবারে দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া রয়েছে। বানান করার পদ্ধতি, আপনি বানান কিভাবে করবেন? তো এখানে যা দা রয়েছে, প্রথমে জা আলিফ যাবার যা, তারপরে দাল জাবার দা, জা দা, এমন ভাবে বানান করতে হবে। তো এখানে মেন যেটা বোঝাতে চেয়েছিল সেটা এখানে আসেনি। সেটা হলো যে আপনি ছোট ছোট করে বানান করবেন। এখানে যেমন দেখেন শিন আলিফ যাবার সা, র জাবার র। তো এই দুটোকে আপনাকে প্রথমে জুড়ে নিতে হবে। এই দুটোকে আপনাকে প্রথমে কি করতে হবে? জুড়ে নিতে হবে। সা, র। তারপরে এই বাটাকে ফের আলাদা করে বানান করে এর সঙ্গে জুড়ে দিতে হবে। বা জাবার বা। তাহলে আগে ছিল সার, এখন হলো বা। তাহলে সার বা, সার বা। বুঝতে পেরেছেন? এমন ভাবে বানান করতে হবে। এবারে দেখেন ইজরা। ইজরা আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটি পড়ার মধ্যে যে ইজরা থাকে, এই ইজরাটা হলো ওই পড়াটার পুরো একদম সার অংশ, যেটা এটা যদি আপনি মুখস্থ করে নেন তাহলে এই পড়াটা আপনার সব সময় ইয়াদ থাকবে, সব সময় মনে থাকবে। তো এখানে ইজরা কেমন ভাবে করতে হবে দেখেন। এই যে জা আলিফ যাবার যা রয়েছে, জা আলিফ যাবার যা, এই যে রয়েছে জা আলিফ যাবার যা, এই জা আলিফ যাবার জাটার ইজরা হবে আলিফের ডান দিকে যাওয়ার আছে। এখানে দেখেন আলিফের ডান দিকে যাওয়ার আছে, তো এটাই বলতে হবে আলিফের ডান দিকে যাওয়ার আছে। একে আলিম মাদ্দা বলে। একে কি বলে? আলিম মাদ্দা বলে। তাহলে বুঝতে পারলাম যে এখানে আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিম মাদ্দা বলে। তো আলিম মাদ্দা বলে তো কি করব, কি করে পড়তে হবে? তো এখানে দেওয়া হয়েছে আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা মুখস্থ করতে হবে। আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটাই ছিল আজকের এই পড়ার ইজরা। এবং দালের ইজরাটা আপনারা পিছনে হারাকাতের পড়ায় পড়েছেন। দালের ইজরাটা তেমনই ভাবে করতে হবে। দালের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এমন ভাবে করতে হবে। আচ্ছা, এটাই ছিল ইজরা। এই ইজরাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে পড়ার সঙ্গে ফিট করতে হবে। তারপরে দেখেন এখানে রয়েছে প্রশ্নমালা। প্রশ্নমালার মধ্যে তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো হুরুফে মাদ্দা কয়টি? হুরুফে মাদ্দা আমরা উপরে পড়েছি যে হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। প্রথম নাম্বার হলো আলিফ মাদ্দা,
প্রথম আলিফ মাদ্দা, তারপর হলো আলিফ মাদ্দা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, দ্বিতীয়টা হলো ইয়া মাদ্দা, তারপরে তৃতীয়টা হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা, তৃতীয়টা ওয়াও মাদ্দা। দেখেছেন? তো এখানে প্রত্যেকটার যদি সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় তখন আপনারা সংজ্ঞা বলবেন, কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়নি। এখানে আলিফ মাদ্দা কাকে বলে এটা এখানে এসেছে, কিন্তু ইয়া মাদ্দা ওয়া মাদ্দা কাকে বলে এটা পরের সবকে আসবে। তো এখানে মুখস্থ করার দরকার নেই, এখানে এতটুকুন মুখস্থ করেন যে হরফে মাদ্দা কয়টি ও কি কি হরফে মাদ্দা? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে, আলিফ মাদ্দার সংজ্ঞাটা এখানে জিজ্ঞাসা করেছে। তো আলিফ মাদ্দার সংজ্ঞা আপনি এখান থেকে এটাই দেখে বলতে পারেন, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, ব্যাস। তারপরে দেখেন এখানে রয়েছে একটি শব্দ সবার, এই শব্দটির বানান ও ইজরা করুন। তো বানান এখানে হবে সদ আলিফ যাবার স, বা যাবার বা। তাহলে ছোট করে আমি এখান থেকে জুড়ে নেব, সবা। তারপরে র যাবার র, তো স বা ছিল, এবারে র যোগ হবে, সবার, সবার। এটা হলো এর বানান। এবারে ইজরা দেখেন, ইজরা এখানে সৎটা কিন্তু আলাদা করে ইজরা হবে না, কারণ কি? সৎটার সম্পর্ক এই আলিফটার সঙ্গে রয়েছে, সৎটার সম্পর্ক এই আলিফটার সঙ্গে রয়েছে, তাই এই আলিফটার ইজরা হবে, এই আলিফটার ইজরা হবে। এখানে আলিফটার ইজরা হলে এই সৎটার ইজরা হয়ে যাবে। সৎটার ইজরা আলাদা আলাদা করে হবে না, যে সদের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, এই ইজরাটা হবে না। এই সৎটার সম্পর্ক আলিফের সঙ্গে রয়েছে, তাই আলিফের ইজরা হবে। আলিফের ইজরা কি হবে? আলিফের ডান দিকে যাবার এসেছে, যাওয়া আবার আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে। দেখেন যখন বলছি যে আলিফের ডান দিকে যাবার আছে, তো তখন ডান দিকে এই সৎটাও আছে, সৎটার ইজরা তখনই হয়ে যাচ্ছে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা হলো এর ইজরা। তারপরে বায়ের ইজরা, বাটা সিঙ্গেল রয়েছে, এর আগে আগে বা পরে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো বায়ের ইজরাটা করতে হবে, বায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, বা যাবার বা, সবা। তারপরে রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, র যাবার র, সবার। এই ছিল আজকের সবক। এই সবকের মধ্যে যদি কোনো কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনারা একটু হাত তুলে জানাবেন। কেউ দ্বিতীয়বার বলার জন্য রিকোয়েস্ট করবেন না। আপনার যেই জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে সেই জায়গাটা শুধু বলতে বলবেন, তো সেই জায়গাটা বলে দেওয়া হবে। এবং আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য আপনি শুনতে পারেননি, বা আপনি দেরি করে এসেছেন, এই সমস্যাগুলো বলবেন না। বলেন ভাইরা, একটু বলবেন, হাত তুলবেন, হাত তুলবেন, আমি এখান থেকে ডেকে নেবো। কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে একটু হাত তুলবেন, সাহস করে হাত তোলেন, যে হুজুর এই জায়গাটা আরো একবার বলে দেন, বা পুরো পড়াটা কেউ বলতে বলবেন না। হ্যাঁ, খয়রুল ভাই, খয়রুল ভাই আপনি বলেন কোন জায়গাটায় আপনার সমস্যা হচ্ছে, সেই জায়গাটা আমি বলে দেবো। সব জায়গায় ক্লিয়ার। আচ্ছা, পুরো পড়াটাই বুঝতে পেরেছেন আপনারা, ঠিক আছে। হুম। এর পরেও যদি কোনো জায়গায়, মানে বেখেয়াল তো মানুষ হতেই পারে, তো এখানে না স্ক্রিন, না, ওই জন্য তো সবাই কিছু বলছে না, তার জন্য আমি বললাম, হাত তুললাম। হ্যাঁ, না না, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। পড়াটা পড়াটা এমন ভাবে পড়ানো হচ্ছে, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন। এবারে এর পরেও যদি মানে বেখেয়াল হয়ে যায়, হয়তো আপনি ক্লাস থেকে বের হয়ে গেলেন, বেখেয়াল হয়ে গেলেন, তো তখন স্ক্রিন ভিডিও দেখবেন, এবং ক্লাস রেকর্ড ভিডিও, এই যে মাত্র 15 মিনিট রেকর্ডে হয়েছে এখানে, তো এই 15 মিনিটের ভিডিওটা আপনি বারবার দেখতে পারেন, দেখে তৈরি করে নিতে পারেন। তো তাহলে এখানে এই ক্লাসটা এই পর্যন্ত, পড়া দেওয়ার পর্ব শেষ করা হচ্ছে। এরপরে দ্বিতীয় লিঙ্ক যাবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, আপনাদের থেকে আমি সবক নাম্বার 5-এর হারাকাতের পড়া আপনাদের প্রত্যেকের থেকে আমি শুনে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা এই পর্যন্ত শেষ হলো।